জয়গুরু। আজ আমাদের আলোচ্য বিষয় প্রধানত ইষ্টভৃতির মন্ত্র। কিন্তু তার আগে আরেকটি প্রশ্নের মীমাংসা করার চেষ্টা করা যাক। সেটা হলো, ইষ্টভৃতি কোথায় পাঠাবো? ইষ্টভৃতি ইষ্ট সকাশে পাঠাতে হবে। তার কারণ ইষ্টভৃতি হলো ইষ্টের ভরণ পোষণ, ইষ্টভরণী। তাই ঠাকুর বলেছেন, ইষ্টভৃতি ইষ্টকেই দিস। ইষ্ট সকাশে, ইষ্ট যতদিন আমাদের মধ্যে শ্রীদেহে জীবিত ছিলেন, তার কাছে বা তার তৈরি ফিলান্থ্রপি অফিসে তাঁরই নির্দেশ মতো জমা দেওয়া বা পাঠিয়ে দেওয়া কোনো অসুবিধে ছিল না। কিন্তু ইষ্টের অবর্তমানে, ইষ্ট যখন শ্রীদেহে নেই, তাহলে ইষ্ট সকাশে কথাটার অর্থ তখন কি হবে? এটাই হচ্ছে এখনকার প্রশ্ন। ইষ্টের অবর্তমানে ইষ্টস্থানে ইষ্টভৃতি পাঠানো যেতে পারে। ইষ্টস্থানই হচ্ছে ইষ্ট সকাশ। এখন ইষ্টস্থান কি? ঠাকুর বলেছেন, যেখানে মানুষ মঙ্গলে অভিগমন করে সেটাই ইষ্টস্থান। অর্থাৎ ইষ্টের জন্মস্থান, ইষ্ট যেখানে বসত করেছেন তার সেই বসত বাটি যেখানে, ইষ্টের লীলাস্থান, এগুলি যেমন ইষ্টস্থান, তেমনি অন্য যে কোনো স্থানে যেখানেই মানুষ মঙ্গল অধিগমনে চলবে সেটাই ইষ্টস্থান। ঠাকুর বলছেন, এই অর্থে গোটা পৃথিবীটাই ইষ্টস্থান হয়ে উঠতে পারে। তাহলে কি দাঁড়ালো? ইষ্টস্থান আমাকে আমার বোধ বুদ্ধি, আমার ইষ্ট চেতনা নিয়ে বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে। যে যেখানে ইষ্টস্থান মনে করবেন সেখানেই তাহলে ইষ্টভৃতি পাঠানো যেতে পারে। এখন কথা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে, বাস্তব পরিস্থিতিতে বিভিন্ন ইষ্ট সংঘ আছে, সৎসঙ্গের বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছে। তারা প্রত্যেকেই দাবি করেন যে তারা ইষ্টচর্যা নিরত এবং মানুষের মঙ্গলের জন্য সাধনরত। এক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকের বিবেকের উপর নির্ভর করতে হবে। যে সংঘকে মনে করবেন যে তারাই প্রকৃত ইষ্টের কাজ করছে, তাকেই ইষ্ট সংঘ বা ইষ্টস্থান বলে মনে করে নেবেন। এটা তো কোনো ধরাবাঁধা অঙ্ক দিয়ে কোনো নিয়ম তৈরি করা যায় না, আইন করা যায় না, বা কাউকে বাধ্য করা যায় না। এটা গেল যুক্তির কিছু কথা। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, শ্রদ্ধেয় শরৎ হালদার, তিনি প্রশ্ন করেছিলেন যে ইষ্টের অবর্তমানে ইষ্টভৃতি কোথায় পাঠানো হবে? ঠাকুর বলেছিলেন, ইষ্টের ঔরসজাত সন্তান যদি ইষ্টবাহী হয় তাহলে সেখানে পাঠানোই শ্রেয়। পরিষ্কার কথা, ইষ্টের ঔরসজাত সন্তান সন্ততি, তারা যদি ইষ্টবাহী হন, তার মানে ইষ্টবাহী না হবার সম্ভাব্যতাও ঠাকুর উড়িয়ে দিলেন না, রাখলেন। কিন্তু ইষ্টবাহী হওয়াও সম্ভব। ইষ্টবাহী হলে সেই ঔরসজাত সন্তানের কাছেই ইষ্টভৃতি পাঠানো শ্রেয়, মানে সবচেয়ে ভালো। কিন্তু ঠাকুর তারপরেও আরো একটি কথা বলেছেন, যদি ইষ্টবাহী সন্তান না পাওয়া যায়, কোনো কথাই বাদ রাখেননি তিনি। তখন বলেছেন, ইষ্টবাহী শিষ্য সন্ততি, তারাও কিন্তু সন্ততি, শিষ্য সন্ততির মধ্যে কেউ যদি থাকেন যিনি ইষ্টবাহী তৎচর্যা নিরত, তাহলে তার কাছেই পাঠানো দরকার। কাজেই কোনো সংঘের কাছে পাঠানো কিন্তু ঠাকুরের অনুমত নয়। পরপর তাহলে কি দাঁড়ালো?
ইষ্টভৃতি ইষ্টের ভরণী, ইষ্টকেই দিতে হবে, ইষ্ট সকাশে দিতে হবে। শ্রী ঠাকুর যতদিন তাঁর শ্রীদেহে বর্তমান ছিলেন ততদিন আর কোনো প্রশ্ন ছিল না। তার অবর্তমানে প্রশ্ন উঠল, ইষ্ট সকাশ বলতে কি বুঝবো? ইষ্টস্থান বা ইষ্ট সংঘ, এই বহু ইষ্ট সংঘের মধ্যে, বহু ইষ্ট স্থানের মধ্যে কোথায় পাঠাবো? তাহলে যার যার বিবেকের উপর নির্ভর করতে হয়। কিন্তু এই ইষ্ট সংঘে পাঠানোর থেকেও ঠাকুর চাইছেন কোনো ব্যক্তির কাছে যাক। কে সেই ব্যক্তি? ঔরস সন্তান, ঔরস জাত সন্তান যদি ইষ্টবাহী হন তাহলে তিনি ফার্স্ট প্রায়োরিটি, তার কাছে ইষ্টভৃতি পাঠানো উচিত। যদি না হন তাহলে ইষ্টবাহী শিষ্য সন্তান তার কাছে যাবে ওই ব্যক্তি। এই যে গোটা বিষয়টা আরেকবার ঠাকুরের কথায় আমরা শুনি। বাণীটা একটু বড়, কিন্তু ইষ্টভৃতি এবং সেই সঙ্গে এখানে সস্তায়নীর কথাও বলেছেন, যেটা আমাদের এই মুহূর্তে আলোচ্য নয়। এই সম্পূর্ণ যে গ্যামাট, সম্পূর্ণ বিষয়টা একদম খোলাখুলি সাফ হয়ে যাবে ঠাকুরের কথায়। ধৃতিবিধায়নার বাণী অনেকবার অনেক রকমে বলেছি, আবার বলি। নিষ্ঠা তৎপরতা নিয়ে দৈনন্দিন জীবন যজ্ঞে প্রথম আহুতি হচ্ছে ইষ্টভৃতি, আর ওই নিষ্ঠাকুত তৎপরতায় স্বস্তির পথে চলাই হচ্ছে সস্তায়নী। সস্তায়নী মানে হচ্ছে ভালো থাকার পথে চলা, আর ওই দক্ষ চলনার দক্ষিণার স্বরূপ ইষ্ট সান্নিধ্যে নিয়মিত অর্ঘ্য নিবেদন। যে অবদানকে সম্বল করে ওই নিষ্ঠা তৎপরতায় সারা দিনটি চলে যায় ওই 5টি নীতি বিনায়িত পথে। ইষ্টভৃতি বলো আর সস্তায়নী বলো, তা যতক্ষণ না বিধিমাফিক ইষ্টকে বাস্তবভাবে অর্পিত হচ্ছে বা নিবেদিত হচ্ছে, ততক্ষণ তা ইষ্টভৃতি বা সস্তায়নী হয়ে ওঠে না। আর ইষ্টভৃতি বা সস্তায়নীর কোনো রকম কৈফিয়ত নাই, হিসাব নিকাশ নাই। ওই দেওয়া বা ওই দান ওই ইষ্ট পুরুষেই সার্থক হয়ে ওঠে তোমার ওই নিষ্ঠাকুত অন্তরের বাস্তব নিবেদন তৎপরতায়। এই ইষ্টভৃতি আর সস্তায়নী যাদের যেমনতর নিয়তক্রমে চলে থাকে, ওই সম্বেগ ধৃতি নিয়মনায় তেমনতরই নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর শুভপ্রসূও হয়ে ওঠে তা তাদের কাছে অমন্তর। কারণ তোমার ওই সশ্রদ্ধ নিষ্ঠা প্রণোদিত আকুত অনুরাগ বাস্তব দক্ষ অর্ঘ্যে তাতে অর্পিত হয়ে তোমার বোধদীপনায় চলার অর্থকে তাতে সঙ্গতিশীল উন্নীত করে তুলে থাকে। আর এই হচ্ছে ইষ্টে রাগ যোজনার প্রভাব। আর অনিয়ত যারা, অনিয়মিত, তাদের পক্ষে তেমনি ন্যূন ফলবাহী তা। কারণ 7টি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল, যেখানে যেমনতর পড়বে তোমার ব্যক্তিত্ব প্রভাবান্বিত হবে তেমনতর। ওর সার্থকতাই কিন্তু ইষ্ট সান্নিধ্যের নিবেদন করায়। তার এক চুল এদিক ওদিক হলেই খাটবে না, কিন্তু তা ইষ্টভৃতি হবে না, সস্তায়নী হবে না। এই কথাগুলো আমরা আগে আলোচনা করেছি। এমনকি ইষ্টার্থে যে কোনো প্রকার নৈবেদ্য নিবেদন করো, তাঁরই শুভকামনায়, তাঁরই পরিপোষণায়, সবগুলি তাঁরই শুভ সান্নিধ্য লাভ করলেই সার্থক হয়ে ওঠে, নইলে নয়। ওতে কোনো স্বার্থ বুদ্ধি থাকলে তাই কিন্তু কল্যাণের প্রতিবন্ধক হয়ে ওঠে। ওই পূত প্রভাব তাতেই বক্রগতি লাভ করে। তাই নীতি হচ্ছে ইষ্ট সান্নিধ্যে, ইষ্ট সকাশে, ইষ্ট প্রীত্যর্থে নিবেদন করা। নিবেদনের সম্পূর্ণ তাৎপর্যটা ঠাকুর বলে দিলেন। ইষ্ট সান্নিধ্যে, ইষ্টের কাছে, ইষ্ট সকাশে, ইষ্ট প্রীত্যর্থে নিবেদন করা। সবচেয়ে শ্রেয় হচ্ছে নিজে গিয়ে দেওয়া,
যেখানে তা সম্ভব নয়, ওই অমন্তর পূত অন্তঃকরণে ডাকঘরের মারফতে পাঠিয়ে দেওয়া, যাতে ইষ্ট সান্নিধ্যে পৌঁছানোর ডাক রসিদ পেতে পারো। ওই ডাক রসিদ যখন তুমি হাতে পেলে, ওই ইষ্টভৃতি সস্তায়নী বা যে কোনো নৈবেদ্য নিবেদনই হোক, তা সার্থক হয়ে উঠল তখন থেকেই তোমার কাছে। এর কোনো ব্যতিক্রম, ব্যত্যয় বা অন্যথা করা চলবে না, বিভাজন করলে চলবে না, স্বার্থ সন্ধিক্ষু গর্বেবসায় ভাগ বাটোয়ারা করলে চলবে না। অর্থাৎ ইষ্টভৃতির অর্ঘ্য যদি সেটা আমার নিজের জন্য কিছুটা ব্যবহার করি, তাহলে সেটা সাংঘাতিক পাপ। তেমনি আমি এখানে কিছুটা সেখানে কিছুটা সবার মন রাখলাম, এরমভাবে ভাগ করে পাঠালাম, এই ভাগ বাটোয়ারা চলবে না। এই পুরোটা আমার ইষ্টের জন্য, ইষ্টের প্রীতির জন্য। এই যে রবীন্দ্রনাথের কথাটা পড়েছিলাম, ছোট হোক কিন্তু তোমার দান যেন সম্পূর্ণ হয়, এই তার সঙ্গে আমার সম্পূর্ণ যোগ রচনা, এটাই ইষ্টভৃতির তাৎপর্য। তাহলে ভাগ বাটোয়ারা করলে চলবে না, এটা পৌঁছানো চাই তাঁরই কাছে, তাঁরই যদিচ্ছা ব্যয়ের জন্য। তিনি যেমন ব্যয় করতে চান যেভাবে, সেইভাবে। এইখানে আর কোনো হিসেব নিকেশ চলবে না। তো আর আরেকটা কথা, এটা কিন্তু তাঁরই ব্যয়ের জন্য। এটা যেমন তার নিজের ইচ্ছায় ব্যয়ের জন্য, আবার তাঁরই ব্যয়ের জন্য। আর কেউ এটা ব্যয় করতে পারবে না, বা আর কেউ তার স্বার্থ পরিপূরণের জন্য এটা ব্যয় করতে পারবে না। এই তো ইষ্টভৃতি বা সস্তায়নীর তুক বা মর্কজ, যার ভিতর দিয়ে দৈনন্দিন কৃতি উৎসারণা সমৃদ্ধ হয়ে ইষ্টের সঙ্গতি লাভ করে অন্বিত সঙ্গতির অর্থনায় বিনায়িত হয়ে চলে, আগন্তুক অশুভ অত্যাচারগুলিকে নিরোধ করে এড়িয়ে বর্ধন সার্থকতার সমন্বয়ী ছন্দে। ইষ্টভৃতি মানে হচ্ছে ইষ্টকে ভরণ করা, ধারণ করা, পালন করা, পোষণ ও পূরণ করা। আর এই ধারণ, পালন, পোষণ ইত্যাদি যাতে প্রত্যক্ষভাবে সার্থক হয়ে ওঠে, তোমার এই নিবেদন তাতে তাঁরই জন্য, যে নিবেদনের প্রতি প্রভাব তোমাতে বিকীর্ণ হয়ে ভাস্বর বিভায় তোমার সত্তাকে শিবসুন্দরে সংস্থিত করে তুলতে পারে। ইষ্টের অবর্তমানে তাঁর সন্তান সন্ততির মধ্যে সুনিষ্ঠ আচারবান, তৎচর্যাপরায়ণ উপযুক্ত যিনি, তৎসকাশে কিংবা অভাবে সুনিষ্ঠ আচারবান, তৎচর্যানিরত উপযুক্ত শিষ্য যিনি, তৎসকাশে ওই ইষ্টপ্রীত্যর্থে ইষ্টভৃতি পাঠাতে হবে। কাজে তার অবর্তমানেও যখন পাঠাচ্ছি, তখনও কিন্তু ইষ্টপ্রীত্যর্থেই পাঠাচ্ছি। এমনতর নিষ্ঠা, এমনতর আকুতি, এমনতর অনুরাগের সহিত ইষ্টভৃতির অনুশীলন করে চলো, যাতে তোমার জীবনে তা অব্যর্থ হয়ে ওঠে। এর কোনো প্রকার খাঁকতি কি তোমার সত্তাকে সার্থক করতে পারে? ওই খাঁকতির ফাঁকের ভিতর দিয়ে ফাঁকি ঢুকে পড়ে, তা আবার বজ্র কঠোর বিক্ষেপে তোমার অদৃষ্টকে দুরত্যয়া ব্যামূঢ় জরিমায় জড়িত করে তুলতে পারে, নিয়তির কুটিল বিনায়নায়, ওই ব্যতিক্রম বা ব্যত্যয়ে গা ঢাকা দিয়ে। ইষ্টভৃতির ব্যতিক্রম বা ব্যত্যয়ে গা ঢাকা দিয়ে আমার নিয়তির কুটিল বিনায়না আমাকে অব্যবস্থ করে দিতে পারে। তাহলে এর মধ্য দিয়ে ইষ্টভৃতি সম্পর্কের সমস্ত প্রশ্নের উত্তর বোধহয় আমরা পেয়ে গেলাম। এইবার আমরা আসছি ইষ্টভৃতির মন্ত্র। আমরা আগামী এপিসোডে ইষ্টভৃতির মন্ত্র এই বিষয়ে আলোচনা করব। জয়।